আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করলাম বেলা থেকে, তার জন্য তোমাদের আজকে মর্নিং কিন্তু বললাম না। কিন্তু হ্যাঁ, একটা কথা নিশ্চয়ই বলবো, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। কেন এটা অন্তত জরুরি, একটা সব মানুষের জীবনে একটা ভালোবাসা আশীর্বাদের প্রয়োজন, নয়তো কোনো মানুষের জীবনে দাঁড়াতে পারে না। তাই তোমাদের কাছেই সব কিছু চেয়ে নিলাম। তো এখানে দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসে দুটো মাছ। তোমরা হয়তো বলবে কেন দুটো মাছ নিয়ে এলো, আসলে আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে হাঁসের ডিম। আমিই বলেছিলাম আগের দিন রাতে যে অনেক দিন ডিম খাই না, একটু হাঁসের ডিম নিয়ে আসো না। তো সেই জন্য তোমাদের দাদাভাই হাঁসের ডিম নিয়ে এসছে। তো এখানে ভাতটাও দেখো বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত। আর এখানে দেখো ডিম নিয়ে এসেছে। তো ডিম নিয়ে এসেছে আজকে 20খানা, কিন্তু আমি আলাদা আলাদা করে ভাগ করে নিলাম, ছোট বড় মিলিয়ে রয়েছে। তো বড় ডিমগুলো রাখলাম রাত্রিবেলায় রোল করব বলে। আর এখানে ডিমের ঝোল করব, আলু কেটে নিয়েছি। আর একটু যেগুলো ছোট ছোট সেগুলো দিয়ে আজকে ডিম আলু দিয়ে মাছের ডিমের ঝোল করব দুপুরবেলা খাওয়ার জন্য। আর মাছ দুটো এনেছে আমার শাশুড়ির জন্য, যেহেতু উনি ডিম খায় না, তো সেই জন্য ওনার জন্য মাছ এনেছে। তবে মাছ উনি দুটো খাবে না, একটা তোমাদের দাদাভাই খেয়ে চলে যাবে দোকানে, আরেকটা মাছ ওনার থাকবে। তো ওনার আলু দিয়ে মাছের ঝোল হবে, ওই যে উনি কেটে রেখেছি দেখো বাটির মধ্যে জলে চুবিয়ে। তো ওটা করবো। আর এখানে আলাদা আলাদা করে যেটা সিদ্ধ করব সেটা আলাদা করে ধুয়ে দিচ্ছি। একটু ছোট ছিল যেগুলো ঝোলে করব, আর যেগুলো রোলে একটু বড় ডিম না হলে রোলটা ঠিক মতো হবে না। তো সেটা তো ডিমগুলো দেখো একটু ধুয়ে দিচ্ছি, কারণ হাঁসের ডিম তো জানোই যে ভীষণ নোংরা থাকে। তো একটু না ধুয়ে না সিদ্ধ না করলে ঠিক হবে না। তো সেই জন্য একটু জলে ধুয়ে সিদ্ধ করছি। আর যেগুলো রাতে করব সেগুলো আলাদা করে রেখে দেবো। তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। কি রান্না হবে না হবে সেটা তো তোমাদের সব দেখিয়ে দিলাম। আর মাছের ঝোলটা হয়ে গেছে। আর এই জন্য বাবুকে এখন খেতে দিয়েছি, এখানে ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ আর ডিমের যে আলু রেখেছি গোল গোল করে সেটা খেতে দিয়েছি বাবুকে। বাবু এখন খাচ্ছে, আর আমি ওদিকে ডিমের পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে আমাদের ডিমের ঝোল ভাতই হবে এবেলা, আর ওবেলা রোল হবে, যার জন্য ডিম তুলে রেখেছি। ঠিক আছে, তো চলো ডিমের ঝোলটাকে করে নিই। তো দেখো এখানে ডিমের মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়েছিলাম। আর পেঁয়াজ কিছুটা ভেজেছিলাম, কারণ আমি সবসময় ডিমের ঝোলে না পেঁয়াজ ভাজাটা দিই। আর মশলা দেখো কষানো হয়ে গেছে, এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবটাই দিয়েছি, একটু ঝালঝালি করেছিলাম। আর দিয়েছি টমেটো সস। আমি এখন টমেটো রান্নাতে একদমই দিই না, টমেটো সস দিয়ে রান্না করি, খেতে কিন্তু খুব ভালো হয়। জানি না কার কীরকম লাগে, তবে টমেটো সস দিয়ে রান্না করলে রান্না কিন্তু একটা আলাদা ফ্লেভার, আলাদা টেস্ট হয়। তো এখানে দেখো মশলা দিয়ে ভাজা ডিম, ভাজা আলুটা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। যাই বলো, ডিমটা যখন আমি রান্না করছিলাম না, আমার জিভে পুরো জল চলে আসছে। আমি না মাংসর থেকেও হাঁসের ডিম বলো আর মুরগির ডিম বলো, যেটাই বলো সেটাই ভালো লাগে। তবে আমি তো দীক্ষা নিয়েছি, তো আমি মুরগির ডিম খাই না। তো যবে থেকে শ্বশুরবাড়িতে এসেছি তবে থেকে হাঁসের ডিমটাই খাই, মুরগির ডিমটা আর ওঠে না আমাদের বাড়িতে। যেহেতু আমাদের বাড়িতে ঠাকুর আছে, সবার দীক্ষা নেওয়া, মুরগির মাংস, মুরগির ডিম নিষেধ। তো সেই জন্যই হাঁসের ডিমটাই ওঠে। তো সবসময় তো খাওয়া হয় না, আর হাঁসের ডিম শরীরের পক্ষে ভালোও না। তো সেই জন্য হাঁসের ডিম একটা খুব হয় না, তবে খুব খাওয়ার ইচ্ছে হয়েছিল বলেই তোমাদের দাদাভাইকে বলেছিলাম। আর তাছাড়া আমার ছেলেও না ভীষণ ডিম খেতে ভালোবাসে, ভীষণ। তো মুরগির ডিম তো আর বাড়িতে উঠবে না, তাই হাঁসের ডিমটাই আনা হয়েছে। তো এখানে দেখো ডিমটা একদম কষিয়ে কষিয়ে কষিয়ে, তবে একটু ঝোল তো দিতে হবে, কারণ দুপুরবেলা ভাতটা কী দিয়ে খাবো যদি একদম ঝোল না রাখি। তবে একটু আলুটা শক্ত শক্ত আছে বলে জলটা একটু বেশি দিলাম। তবে এটা ভালো করে ফুটবে, একটু ঘন হবে, তারপর কিন্তু এটা আমি নামিয়ে নেব। তো ডিমের ঝোলটা কড়াইতে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। তো আমি ভাবলাম ডিমের ঝোলটা ততক্ষণে ফুটুক, আমি ততক্ষণে বাসনগুলো একটু ঝপঝপ করে গুছিয়ে নিই। কারণ এখানে অনেকগুলোই বাসন রয়েছে, যেগুলো সকালে মেজেছিলাম, কাল রাতে মেজেছিলাম, কিছুই গুছানো হয়নি। আর আজকে একটু দেরি করেই ভিডিওটা স্টার্ট করেছিলাম, কারণ সত্যি সকাল থেকে না আর ইচ্ছা করছিল না। তারপর চিন্তা করলাম যে না, দেরি হলেও ব্লগটা স্টার্ট করবো। আর তাছাড়া রোজ সকালেই তো তোমরা একই জিনিস দেখো, তার জন্য ভালো একটু চেঞ্জ করেই ভিডিওটা করা যেতে পারে। তো সেই জন্যই করলাম। তো রান্না করতে করতে কীভাবে যে সংসারের কাজ আমি গুছিয়ে করি, সেই কায়দাটাও তোমাদের কাছে শেয়ার করলাম, যে রান্না বসিয়ে ঢাকা দিয়ে কমিয়ে তুমি আরও 2-4টে কাজ করে নিতে পারবে। আমি অন্তত ওইভাবেই করি। কোনো ভাজা পোড়া হলে সেটা তো হবে না, কারণ সেটা কড়াইতে নাড়াতে হবে। কিন্তু কোনো ঝোলের রান্না হলে অবশ্যই সেটা ঢাকা দিয়ে কমিয়ে হালকা গ্যাস করে তারপর কিন্তু অবশ্যই সেটা অন্য কাজগুলো করা যাবে। তো আমি সেইভাবেই না সংসারের কাজগুলো গুছিয়ে করি, কারণ একটা কাজ নিয়ে যদি একটা রান্না নিয়ে বসে থাকি, তো বাকি কাজ কখন করব বলো? তো সেই জন্য ওইভাবেই আমি রান্না কাজ করি। এখানে দেখো ডিমের ঝোল, এটা একবেলারই ডিম আলু দিয়ে ঝোল। এখানে করেছি ডাল সিদ্ধ, যেটা সকালে ছেলে আর ভাগ্নি খাবে। আর এখানে শাশুড়ির মাছের ঝোল করে রেখেছি আলু দিয়ে। ঠিক আছে,
আর এখানে আলু ভাজা, পেঁয়াজ কাটা আছে, ডিম সিদ্ধটা করা আছে, ঠিক আছে। এটার মধ্যে আছে ভাত। দেখো গ্যাস ট্যাস একদম মুছে কমপ্লিট, রান্নাঘর ঠান্নাঘর সব ধুয়ে, সিং টিং ধুয়ে সব গুছিয়ে এবার আমি যাব ওপরে। এখানে সব রান্নাবান্না কমপ্লিট, নিচের কাজকর্ম করে উপরে এলাম। আর উপরে এসে দেখা এখন জামা কাপড়গুলো সব তুলছি, যেগুলো শুকিয়ে গেছে। তো একটু বৃষ্টি হচ্ছিলো, মেঘলা আকাশ হচ্ছিলো, বৃষ্টি হচ্ছিলো। তো দেখলাম সকালের দিকে জামা কাপড়গুলো কিছু শুকোয়নি। আর তাছাড়া তোমাদের বললাম না যে আজকে একদম ব্লগ করার ইচ্ছেই ছিল না, কিন্তু তবু ওই জোরজাবস্তি করে করেছি। আর মাথাটাও না কীরকম ধরা ধরা আর কীরকম ব্যথা ব্যথা করছে, যাই না একটু ঠান্ডা লেগেছে। কারণ এই গরম, এই মানে বৃষ্টি, ওয়েদারটা কীরকম যেন মানে পুজোর আগে পরিবর্তন হচ্ছে, তো তার জন্য না ঠান্ডাটাও মনে হয় লেগেছে। ওই জন্য মাথাটা ভীষণ যন্ত্রণা যন্ত্রণা ভাব, তো শরীরটাও ঠিক একটা ভালো না। তো বললাম না ব্লগ করার একদম ইচ্ছা ছিল না, কিন্তু তবু ইচ্ছা করে জোর করে ব্লগটা কিন্তু আজকে শুরুই করে দিয়েছি। তারপর চিন্তা করলাম যখন গিয়ে শেষ হবে দেখা যাবে, আগে তো শুরু তো করি। তো সকালবেলা কিছুই তুলিনি, ভেজা ছিল বলে, তখন বেলা হয়েছে অনেকটাই, তো সেই জন্য সব শুকিয়ে গেছে। তখন দেখো আমি কিন্তু সমস্ত শুকনোগুলো তুলে নিলাম। তো দেখো এই করতে করতে হয়ে গেল বিকেল। আমি কিন্তু ঘর-টর মোছা সমস্ত কমপ্লিট করেছি। চান ধুতি হয়ে গেছে, সব হয়ে গেছে। তাহলে তোমরা ভাববে যে এখন হঠাৎ রান্না ছেড়ে রুটি কেন করছি? এটা কিন্তু আমার ছেলের বিকেলবেলার টিফিন। ঘড়িতে বাজে এখন মোটামুটি ৫টার মতো। তো সকালে যেহেতু ছেলে ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ আর ভাত খেয়েছিল, তো এইজন্য এখন আর ওকে ভাত দেবো না। ভাবলাম কি গরম গরম পাতলা পাতলা কটা রুটি করে দিই। ও বেশ ভালো খাবে। ডিমের কষা দিয়ে আমার ছেলে কিন্তু রুটি খেতে খুব ভালোবাসে, খুব। তাই ছেলের জন্যই এখন রুটিটা করছি। আর রুটি দিয়ে ডিম কষা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো সেজন্যই ছেলের জন্য একটু রুটি করে দিচ্ছি। আর রুটিটা আমি খুব একটা না ভালো করতে পারি না। মানে কোনো সময় ভালো হয়ে যায়, আবার কোনো সময় কিন্তু একটু ডিসপুটও খাটে। ঠিক নেই আরকি। তো সেইজন্যে ভাত দেবো ভেবেছিলাম। তো একবার ভেবেছিলাম আজকে দ্বিতীয়বার যে ছেলেকে বিকেলে খেতে দেবো, একটু ফ্রাইড রাইস করে দেবো। কিন্তু ফ্রাইড রাইসটা আর করলাম না। দরকার নেই, ভাত বরঞ্চ গরম গরম রুটি দিয়ে ছেলে ভাতটা মানে রুটিটা দিয়ে ডিমটা খেতে খুব ভালোবাসবে। তো সেই জন্যে ডিম দিয়ে আর রুটি দিয়ে খেতে দিয়ে দেবো। তো এখানে দেখো ডিম কষার ঝোল, ডিম নিয়ে দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ দিয়েছি, কারণ আমার ছেলে আবার পেঁয়াজ শসাটা খেতে খুব ভালোবাসে। তো শসাটা নেই বলে শসাটা দিতে পারলাম না। তো সেজন্য এক টুকরো পেঁয়াজ কেটে দিয়েছি। তো রুটি দিয়ে ডিম কষাও নিজেই খাচ্ছে, কেন ও নিজের খাবার নিজেই খেতে পারে। ভাত খেতে গেলে আমার ছেলের যত ঝামেলা, ভাত একদম খেতে চায় না। তো সেই জন্যই রুটিটাই করে দিলাম। আর একদম টাটকা গরম গরম রুটি খেতেও বেশ ভালো লাগবে। তো ছেলেও আমাকে বলেছে যে না খুব ভালো হয়েছে খেতে। এইমাত্র নিচে এলাম, আর নিচে এসে গরম জল বসালাম। আর ময়দা মাখবো, তার জন্য গরম জল বসালাম। এই যে ময়দা নিয়েছি, আর ময়দা মাখবো। ডিম ওপরে রাখা রয়েছে, ডিমটা পারবো, ডিম দিয়ে এখন রোল হবে সবার। এই যে ডিম, ডিম দিয়ে এখন রোল করবো, সবার রোল করবো, ঠিক আছে। আর শাশুড়ি রুটি হবে, উনি হয়তো মিষ্টি দিয়ে রুটি খেয়ে নেবে নাও। আর ঠিক আছে চলো, গরম। আর আমি ভীষণ আমার ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, এত ঠান্ডা লেগেছে, নাক বন্ধ। তোমাদের দাদাভাই বললাম যে আমাকে একটু প্যারাসিটামল ৬০০ এনে দাও, খাই। না খেলে না শরীরটা ঠিক ছাড়ছে না, মানে মনে হচ্ছে জ্বর জ্বর আসবে, এরকম মনে হচ্ছে। ঠিক আছে চলো আগে এগুলো সেরে নিই, নিয়ে তারপর তোমার সাথে আমার কথা বলবো। তো সবার রোল কিন্তু আমার বানানো হয়ে গেছে। ভাগ্নির, ননদের, তোমাদের দাদা ভাইয়ের সবার হয়ে গেছে। আর শাশুড়ি দুটো রুটি খাবে, তো সেটাও করে দিয়ে দিয়েছি। লাস্টে আমার আর আমার ছেলের জন্যে দেখো ডিমের মানে রোলের রুটিটা বানাচ্ছি। তো একটুখানি দেখো সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর অল্প তেল দেবো, দিয়ে কিন্তু এর মধ্যে ডিমটা দিয়ে দেবো, তারপরে রুটিটা দিয়ে দেবো ওর মধ্যে, ঠিক আছে। তো অনেক দিন পরেই কিন্তু বাড়িতে রোলটা হলো। হাঁসের ডিমের এই দুটো আইটেম আমার তো ভীষণ ফেভারিট। তো করলামও সেটা, হাঁসের ডিম দিয়ে দুরকম আইটেম রান্নাও করলাম। আর এখানে দেখো একটুখানি দিলাম সাদা তেল, যেটা আবার ডিমটাকে এর মধ্যে দেবো, দিয়ে তারপরে রোলের রুটিটা এর মধ্যে দিয়ে দেবো। আর আজকে বলতে নেই, ডিমটা দিয়ে রোলটা আজকে এত সুন্দর হয়েছে খেতে, এত সুন্দর হয়েছে খেতে। আসলে অনেকদিন পর পর হয়তো সেই জন্য না এতটা খেতে ভালো লাগে। আর আমি তো ভীষণ পছন্দ করি রোল খেতে। অনেক দিন পরই হলো আজকে রোলটা। তাও তোমাদের দাদাভাইকে বলেছি যে নিয়ে আসো। আর বিশেষ করে বলি ছেলের জন্য, ছেলেও ডিম খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ। তো এদিকে দেখো কীভাবে আমি রোলটা বানালাম। আমি এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই রোলটা বানাই। তো অনেক দিন বানাইনি, তো আজকে তোমাদের কাছে যেহেতু বানালাম সেটাও তোমাদের কাছে কিন্তু শেয়ার করলাম কীভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে রোলটা বানাই।
আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো রোলটা তো হয়েই গেছে, তো ডিমের ওপর দিয়ে দেখো টমেটো সস দিচ্ছি, তারপর শসা পেঁয়াজ কেটে রেখেছি, শসা পেঁয়াজ দেবো, আর দিয়ে একদম পেপার কেটেছি, পেপার দিয়ে যেরকম রোলের মতন মুড়িয়ে দেয় ঠিক সেইভাবে মুড়িয়ে দেবো। আমার দুটো রোল, ছেলে দুটো রোল। আমরা বাড়িতে যখনই হয় দুটো করেই রোল খাই, কেননা এর মধ্যে তো আর মাংস টাংস দিয়ে রোল করছি না। আর হোটেলেরটা একটু মোটা হয়, বাড়িটাতে একটু পাতলা হয়, যতটাই করানো যায়, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার ছেলেরও ভীষণ ফেভারিট আর আমারও ভীষণ ফেভারিট। তো মুরগির ডিম দিয়ে তো হবে না, কারণ মুরগির ডিম যেহেতু আমি খাই না, তো হাঁসের ডিম দিয়ে এই করলাম। তো অনেক দিন পর খেলাম, তো ভালোও লাগলো আজকে খেতে, মুখে যেন স্বাদ ফিরে এলো, টেস্ট ফিরে এলো, কি বলবো আর তোমাদের। তো ঘড়িতেও এখন অনেকটা রাতই হয়েছে, অনেকটা রাতই হয়ে গেছে ঘড়িতে বাজে। তো কি আর করব, কিছু করার নেই। তো এখানে দেখো ডিমের সমস্ত করে রোলের মতো করে দেখো প্যাঁচলাম, পেঁচিয়ে দেখো এবার কাগজে মুড়ে দিচ্ছি। হলো ঘরোয়া পদ্ধতিতে রোল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা বলো, হ্যাঁ কেমন করে আমি বানালাম রোলটা। দেখো এখানে রোল কিন্তু আমার কমপ্লিট, বানানোর পর তোমাদের দেখিয়ে দিলাম ছেলে দুটো আর আমার দুটো। তো কতক্ষণে যেন রোল খাবো, মুখ একদম এত জিভে জল চলে এসেছে, ছেলেকেও দিয়ে দিলাম, আমারটাও আমি নিয়ে নিলাম। তো একটু ভিডিও করব বলে একটু দাঁড়ালাম, যে না চলো তোমাদের একটু ভিডিওটাও শেয়ার করে দিই। রোল বানালাম সেটা দেখালাম, আর রোল খাচ্ছি সেটা তোমাদের দেখাবো না, সেটা কি কখনো হয় বলো। তো এখানে দেখো আমি কিন্তু রোল খাচ্ছি, তো রোল খেতে খেতে ভাবলাম চলো তোমাদের কাছে একটু শেয়ার করি। আমার তো খাওয়া দাওয়া তোমাদের কাছে একদম বিশেষভাবে শেয়ার করা হয় না, কিন্তু আমার খুব ইচ্ছা করে যে আমার কাজকর্ম যেমন শেয়ার করি, আমার খাওয়া দাওয়াও তোমাদের কাছে শেয়ার করি, কিন্তু সেটা আর হয় না, কারণ একসাথে দুপুরবেলায় সবাই মিলে খেতে বসি, সেই জন্যই হয় না। তো এখানে দেখো রোল খাচ্ছে, রোলটা কি এত টেস্ট লাগছে, মুখে যেন আমার স্বাদ ফিরে এলো, কি বলবো আর তোমাদের। তো চলো রোল খেতে খেতেই আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।